আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালের তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষার যে প্রথম অধ্যায়ের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে, আজকে আমি সবগুলো তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি এবং তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আর দেরি না করে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 1 নাম্বার প্রশ্নে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। কতে রয়েছে বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? 1 নবী রাসূলগণ, 2 মহান আল্লাহ, 3 ফেরেশতাগণ, 4 কোনো সৃষ্টিকর্তা নেই। এখানে হবে 2 মহান আল্লাহ। খতে আছে ইমানে মুজমাল অর্থ কী? 1 বাণী, 2 আমল, 3 ইবাদত, 4 ইমানের সংক্ষিপ্ত রূপ। এখানে হবে ইমানের সংক্ষিপ্ত রূপ। গতে কি আছে দেখো, ইবাদত আমাদেরকে কোন কাজে উদ্বুদ্ধ করে? 1 মানুষের আনুগত্য করতে, ফেরেশতার আনুগত্য করতে, জিনদের আনুগত্য করতে, নাকি 4 নাম্বার মহান আল্লাহর আনুগত্য করতে? এখানে হবে 4 নাম্বার মহান আল্লাহর আনুগত্য করতে। তারপরেটা দেখো আছে হজ আদায় করা কি? 1 ফরজ, 2 ওয়াজিব, 3 সুন্নত, 4 মুস্তাহাব। এখানে 1 ফরজ হবে। রুকুর তাসবিহ কি? শিক্ষার্থী বন্ধুরা, আমি জেল পেন কলম দিয়ে লিখেছি তো এর জন্য জায়গায় জায়গায় কালিগুলো জমা হয়ে আছে। এর জন্য আমি আবার উপরে লিখে দিয়েছি। রুকুর তাসবিহ কি? 1 নাম্বার সুবহানা রাব্বি আল আলা, 2 নাম্বার সুবহানা রাব্বি আল আজিম, নাকি 3 নাম্বার সুবহান আল্লাহ, নাকি 4 নাম্বার আলহামদুলিল্লাহ। এখানে হবে 2 নাম্বার সুবহানা রাব্বি আল আজিম। এরপরে দেখো 4 নাম্বারে কি রয়েছে, কোনটি পবিত্র কুরআনের ভাষা? 1 ফার্সি, 2 উর্দু, 3 আরবি, 4 ইংরেজি। এখানে হবে 3 আরবি। 6তে আছে আরবি ভাষার হরকত কয়টি? 1 2টি, 2 3টি, নাকি 3 নাম্বারে 4টি, নাকি 4 নাম্বারে 5টি। এখানে হবে 2 নাম্বারে 3টি। আরবি ভাষার হরকত হচ্ছে 3টি। এরপরে দেখো বর্গীয় জতে কি লেখা আছে? আরবি ভাষায় বর্ণ কয়টি? 1 27টি, 2 28টি, 3 29টি, 4 30টি। এখানে হবে 3 নাম্বারে 29টি। এখানে দেখো 6 নাম্বারে কি বলেছে, আসমানি কিতাব সর্বমোট কয়টি? 1 104টি, 2 105টি, 3 106টি, নাকি 160টি। এখানে 1 নাম্বার হবে 104টি। এরপর দেখো ইও নাম্বারে আছে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? 1 তাওরাত, 2 জাবুর, 3 ইনজিল, নাকি 4 কুরআন। এখানে হবে 4 কুরআন। 2 নাম্বারে শূন্যস্থান পূরণ। ক জাকাত প্রদানের মাধ্যমে গরিবের হক আদায় হয়। খতে আছে পবিত্রতা ইমানের অঙ্গ। গতে আছে অজুর ফরজ 4টি। ঘতে আছে সালাত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। উমতে আছে দেখো আরবি 29টি হরফের মধ্যে 14টি হরফে নুক্তা নেই। 6 নাম্বারে আছে পবিত্র কুরআন আমাদের জন্য উপকারী আদেশ প্রদান করে। 6তে আছে হজরত ঈসা আলাইহিসসালামের ওপর ইনজিল নাজিল হয়। বর্গীয় জতে আছে আমাদের দৈনন্দিন জীবনে সফল কাজে কুরআনের বিধান অনুসরণ করব। এরপরে দেখো বাম পাশের অংশ ডান পাশের অংশের সঙ্গে কি করতে বলেছে? মিলকরণ করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য মিলকরণ করে নিয়ে এসেছি। তাহলে আসো উত্তরটি আমরা পড়ে নেই। আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটার সঙ্গে এই লাইনটির মিলকরণ হবে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। এই যে দেখো এই লাইনটির সাথে এই লাইনটির মিলকরণ হবে। জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। আসমানি কিতাব মোট 104টি। পূর্ববর্তী নবীগণের কিতাবের ওপরও আমাদের ঈমান আনতে হবে। পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবনবিধান বলা হয়। সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখব। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখানে 10টি প্রশ্নের সঙ্গে 10টির বাম ডানের সঙ্গে মিলকরণ করে তোমাদের জন্য নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো সব নিজ হাতে লিখে নিয়ে এসেছি। তা তোমাদের কাছে আমি এইটুকু আশা করছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা। ক সৃষ্টি জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে
দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক নাম্বারটি হবে অশুদ্ধ। অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, এটা হবে শুদ্ধ। এরপরে খ নাম্বার দেখো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজই ইবাদত হিসেবে গণ্য, এটাও শুদ্ধ। গতে আছে ওযু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না, এটা হবে অশুদ্ধ। ঘতে আছে রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়, এটা হবে অশুদ্ধ। উমতে আছে পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনার প্রয়োজন নেই, এটা হবে অশুদ্ধ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। কতে দেখো প্রশ্ন, মুমিনের 3টি গুণাবলী লেখো। উত্তর, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বা বিশ্বাসী বলা হয়। মুমিন ব্যক্তির 3টি গুণাবলী হলো: 1, মুমিন ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকেন। 2 নাম্বার, মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। 3 নাম্বার, আল্লাহর নির্দেশ মেনে ইবাদত করেন। পরবর্তী প্রশ্ন আমরা এখন পড়ব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর প্রশ্নটি হচ্ছে 5টি প্রধান ইবাদতের নাম লেখো। উত্তর, 1, নামাজ পড়া। 2, রোজা রাখা। 3, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা। 4, অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা করা। 5, ভালো কাজ করা। এই 5টি হচ্ছে আমাদের প্রধান ইবাদত। এরপরে দেখো গতে কি আছে, পবিত্রতার 3টি উপকারিতা লেখো। পবিত্রতার 3টি উপকারিতা হলো: 1, পবিত্র হলে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। 2, অসুখ বিসুখ থেকে মুক্ত থাকা যায়। 3, লেখাপড়ায় মন বসে। এই হচ্ছে 3টি উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। এরপরে তোমাদের ঘ নাম্বারের প্রশ্নে রয়েছে 5 ওয়াক্ত সালাতের নাম লেখো। উত্তর, 5 ওয়াক্ত সালাতের নাম হলো: 1, ফজর ভোরের সালাত। 2, জোহর দুপুরের সালাত। 3, আসর বিকেলের সালাত। 4, মাগরিব সন্ধ্যার সালাত ও 5, ঈশা রাতের সালাত। এরপরে আছে তোমাদের প্রশ্নটি হচ্ছে নাম্বারে হরকতবিহীন 5টি বর্ণ লিখো। শিক্ষার্থী বন্ধুরা, হরকতবিহীন 5টি বর্ণ হলো: আলিফ, হা, দাল, শিন, র। এটা হচ্ছে র র আর হচ্ছে সিন। এরপরে 4 নাম্বার হলো সিজদার 5টি সিজদাহর তাসবিহ কি? সিজদাহের তাসবিহ কি? উত্তর, সিজদাহের তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা। 6 নাম্বার আছে ফালাক শব্দের অর্থ কি? উত্তর, ফালাক শব্দের অর্থ ভোরের পালনকর্তা। এরপরে বর্গীয় জতে আছে হরকত কাকে বলে? উত্তর, হরকত হলো এক ধরনের চিহ্ন বা আরবি হরফের সঙ্গে যুক্ত করে আমরা সঠিকভাবে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে পারি। পবিত্র কোরআন পড়ার জন্য আমাদের হরকত শিখতে হয়, তাকেই হরকত বলে। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম হরকত কাকে বলে। এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড়ব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে প্রধান আসমানি কিতাব কয়টি? উত্তর, প্রধান আসমানি কিতাব হলো 4টি। 1, তাওরাত। 2, জাবুর। 3, ইনজিল ও 4, আল কুরআন। নাম্বারে আছে সহিফার সর্বমোট সংখ্যা কত? উত্তর, ছোট আসমানি কিতাবকে সহিফা বলে। সহিফার সর্বমোট সংখ্যা 100টি। এরপরে আমরা 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন পড়ব। তাহলে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্নের ক নাম্বারে আছে, কিভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তা বর্ণনা করো। উত্তর, আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর। এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ, রয়েছে নানা রকমের গাছপালা, ফুল ফল ও পশু পাখি। আমাদের দেখা এই পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টিজগৎ, তাতে চাঁদ, তারকা, সূর্য ইত্যাদি রয়েছে। এইসবও একই নিয়মে চলে। একই নিয়মে চাঁদ এবং সূর্য উঠে ও অস্ত যায়। এই নিয়মে ব্যতিক্রম হয় না। নির্দিষ্ট নিয়মে চলমান এমন পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদির পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। এখন আমরা শিখব খ নাম্বার বর্ণনামূলক প্রশ্নটি। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বার প্রশ্নের উত্তরটি পড়ব। দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলো তালিকা তৈরি করো। উত্তর, 1, প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজবো। 2, নিয়মিত হাত পায়ের নখ কাটবো। 3, চুল বড় হলে কেটে ছোট করব। 4, পেশাব পায়খানা, ময়লা আবর্জনা ইত্যাদি ধুয়ে পরিষ্কার করব। 5, কাপড় চোপড় পরিষ্কার করব। 6, ঘর বাড়ি, বাড়ির চারপাশ, স্কুল, খেলার মাঠ, রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। দেখো গ নাম্বারে কি আছে, সালাতের উপকারিতা বর্ণনা করো। উত্তর, সালাত আদায় করলে মানুষের মনে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়। এই ভয় দ্বারা মানুষ সকল অন্যায় কাজ থেকে বিরত থাকে।
চরিত্রবান হয়। সালাত আদায় করলে মানুষ দুনিয়াতে মর্যাদা এবং আখিরাতে জান্নাত লাভ করে। সালাত আদায়ের মাধ্যমে মুমিন ব্যক্তির গুনাহ মাফ হয়। সালাত ধনী গরিবের বৈষম্য কমায়। এরপরে দেখো গ নাম্বারে কি বলেছে, আরবি হরফগুলো লিখো। শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে সবগুলো হরফ লিখিনি, কিছু হরফ বাকি রয়েছে, ওগুলো তোমরা লিখে নিবে। দেখো আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ঝাল, র, ঝা, সিন, শিন, সদ, দত, দোয়াত পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা আমি লিখে দিয়েছি। এখানে তোমাদের সবগুলোই লিখতে হবে, বাকিগুলো তোমরা লিখে নিবে। দেখো উম নাম্বারে আছে, প্রধান 4টি আসমানি কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয় লেখো। প্রথম 4টি আসমানি কিতাব, 1 নাম্বার হযরত মুসা আলাইহিস সালাম তার উপর তাওরাত নাজিল হয়। 2 নাম্বার হযরত দাউদ আলাইহিস সালাম তার উপর জাবুর নাজিল হয়। 3 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম তার উপর ইনজিল নাজিল হয়। 4 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তার উপর আল কুরআন নাজিল হয়। এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড়ব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আমি তোমাদের জন্য অনেক সহজ করে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে এসেছি। অনেকক্ষণ সময় ধরে বসে আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো লিখেছি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অল অপশনে চাপ দিয়ে বেল আইকনটি অন করে দিও, যাতে আমার দেওয়া সকল নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। শিক্ষার্থী বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, যাতে পরবর্তী ভিডিওটি দেওয়ার জন্য উৎসাহ পাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে শিখে নিবে, তাহলে আমার এই যে কষ্ট এগুলো সার্থক হবে। তোমরা এর উত্তরগুলো খুব ভালো করে শিক্ষার্থী বন্ধুরা শিখে নিবে। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।